নমস্কার, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ ও তার পরম মিত্র আর পরম বন্ধু, তার ছোটবেলার সখী ও ভগবান শ্রীকৃষ্ণ তার একই গুরুদেবের শিক্ষা, দুই শিষ্য, দুই বন্ধু, পরম প্রিয় তার সখা। তোমরা আশা করি জানতে পারছো এই সখাটির নাম কি। সে পরম দুঃখী ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র, ভগবান একদম দরিদ্র ঘরের সন্তান শ্রী সুদামাজি। শ্রীকৃষ্ণ ও সুদামার কাহিনী আমরা তুলে ধরেছি। দাপর যুগের এক অপূর্ব কাহিনী, ভক্তি, বন্ধুত্ব এবং ভালোবাসার এক অন্যান্য উদাহরণ হলো শ্রীকৃষ্ণ ও সুদামার গল্প। শুধু এই গল্প নয়, এটা মানুষের জীবনের এক পরম অঙ্গ। এই গল্প শুধু দুই বন্ধুর নয়, এটি আমাদের শেখায় প্রকৃতি বন্ধুত্ব কাকে বলে, ভক্তি কতটা শক্তিশালী এবং ঈশ্বর কিভাবে ভক্তের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করেন। গুরুকুলের দিনগুলোর কথা যদি তুলে ধরা হয়, তাহলে অনেকদিন আগে ঋষি সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করতেন শ্রীকৃষ্ণ ও সুদামা। তারা দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা হওয়ার আগেই তখন তিনি এক সাধারণ ছাত্রের মতো তিনি যাপন করতেন। অন্যদিকে সুদামা ছিলেন অত্যন্ত গরিব ব্রাহ্মণ পরিবারের সন্তান। তিনি তাদের বন্ধুত্বের কোনো ভেদাভেদ ছিল না। তারা একসাথে পড়াশোনা করতেন, একসাথে কাজ করতেন, এমনকি একসাথেও খেতেন। একদিন গুরুপত্নীর তাদের বললেন, বনে গিয়ে কিছু কাঠ কুড়িয়ে এসো। কৃষ্ণ ও সুদামা খুশি মনে চলে গেলেন। কাঠ সংগ্রহ করার সময় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হলো। তারা ভিজে একেবারে কাঁপতে কাঁপতে লাগলো। তবুও তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইলেন। সুদামা বললেন, বন্ধু, আমার যদি আজ এখানে আটকে পড়ি আমরা। কৃষ্ণ মৃদু হেসে বলল, ও ভয় পেও না, আমি আছি। সারা রাত তারা ভিজে কাঁপতে কাঁপতে কাটালেন। পরের দিন সকালে গুরুজি এসে তাদের উদ্ধার করলেন। সন্দীপনী মুনি তাদের ভালোবাসা ত্যাগ দেখে আশীর্বাদ করলেন, তোমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। এই সুদামা কে ছিল? সুদামা একদম দরিদ্র পরিবারের একটা সন্তান। সুদামার দারিদ্রত সময় কেটে গেল। পড়াশোনা শেষ করে সবাই নিজের নিজের জীবনে ফিরে গেল। ভগবান শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন দ্বারকার রাজা, অত্যন্ত ধনী, শক্তিশালী ও মহামান্বিত। আর সুদামা রয়ে গেল এক দরিদ্র ব্রাহ্মণ। সুদামার সংসার ছিল খুব কষ্টের ভরা। তার ঘরে প্রায় খাবার থাকতো না। তার স্ত্রী সুশীলা অনেক কষ্ট করে সংসার চালাতেন। একদিন সুশীলা বললেন, তুমি তো শ্রীকৃষ্ণের বন্ধু, তুমি কেন তার কাছে যাও না? নিশ্চয়ই তিনি তোমাকে সাহায্য করবেন। সুদামা লজ্জায় মাথা নিচু করে বললেন, আমি কি বন্ধুর কাছে সাহায্য চাইতে পারি? এটা কি ঠিক হবে? সুশীলা বললেন, তুমি সাহায্য চাইতে চাচ্ছ না, তুমি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছ। অনেক অনুরোধের পর সুদামা রাজি হলেন। একটা ছোট উপহার নিয়ে গেলেন। সুদামা ভাবলেন, আমি বন্ধুর কাছে যাচ্ছি, কিছু না কিছু যাওয়া ঠিক নয় খালি হাতে। কিন্তু তার কাছে তো কিছুই রয়েছিল না। শেষে সুশীলা এক টুকরো চিরাগ পোহা জোগাড় করলেন এবং একটি পুরনো কাপড়ে বেঁধে দিলেন। সুদামা সেই সামান্য উপহার নিয়ে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন সুদামা দ্বারকায় আগমন। দ্বারকা ছিল এক স্বর্ণময়ী নগরী। বড় বড় প্রাসাদ, সোনার অলংকার, সৈন্য, দাস সব মিলিয়ে এক অপূর্ব রাজ্য। সুদামা দেখালেন। সেখানে গিয়ে পৌঁছে ভাবলেন, আমি কি এই রাজপ্রাসাদে ঢুকতে পারবো? তবুও
সাহস করে তিনি দরজার সামনে গেলেন। প্রহরীরা অর্থাৎ পাহারাদাররা তাকে দেখে প্রথমে সন্দেহ করল, কিন্তু যখন তারা শুনল তিনি কৃষ্ণের বন্ধু, তখন তারা তাকে ভিতরে নিয়ে গেল। বন্ধুত্বের মিলন দেখে সবাই হতবাক। সেই শ্রীকৃষ্ণ শুনলে যে সুদামা এসেছে, তিনি হিংসার থেকে দৌড়ে চলে গেলেন সিংহাসন ছেড়ে। তিনি সুদামাকে দেখে আবেগে ভেসে গেলেন। কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে বললেন, তার চোখের জলে ভেসে গেল আর বললেন, বন্ধু, এতদিন তুমি পরে এলে তুমি। কৃষ্ণ নিজে সুদামাকে বসালেন এবং তার পা ধুয়ে দিলেন। তখন অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে আপ্যায়ন করলেন। তারকার রানী রুক্মিণী নিজেও অবাক হয়ে দেখলেন, এ এক দরিদ্র ব্রাহ্মণকে কৃষ্ণ এত সম্মান দিচ্ছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, বন্ধু, তুমি এতদিন পরে এলে, আমার জন্য কোনো উপহার নিয়ে আসোনি। কৃষ্ণ হঠাৎ তখন ভগবানকে শ্রীকৃষ্ণকে বললেন, তুমি আমার জন্য কী এনেছো? সুদামা লজ্জায় কিছু বলছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ সে তো অন্তর্যামী, সে তো সবই জানেন। সে নিজেই তার কাপড়ের কাঠিরে খুলে দেখলেন সিরিয়ে। তিনি আনন্দে বললেন, আহা, এটা তো আমার প্রিয়। কৃষ্ণ সেই চিরা খুব আনন্দ করে খেতে লাগলেন। তিনি বললেন, এটা আমার কাছে অমূল্য। সুদামার মন তখন, আমি এখানে এসেছি সাহায্য চাইতে, কিন্তু কীভাবে ভাবলো। সুদামা তখন ভাবছে, তিনি কিছুই বুঝতে পারলেন না। বন্ধুর ভালোবাসায় তিনি সব ভুলে গেলেন। অলৌকিক আশীর্বাদ। পরদিন সুদামা বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। শ্রীকৃষ্ণ তাকে কিছুই দিলেন না। অত্যন্ত বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সুদামা খুশি মনেই বাড়ি ফিরছিলেন। তিনি ভাবলেন, আমি আমার বন্ধুকে দেখেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বিস্ময় কিন্তু বাড়ির কাছে এসে তিনি অবাক হয়ে গেলেন। যেখানে তার ভাঙা কুঁড়ে ঘর ছিল, সেখানে বড় এক সুন্দর প্রাসাদ। তার স্ত্রী সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছেন। সুশীলা হাসিমুখে বললেন, দেখো তোমার বন্ধু কি উপহার দিয়েছেন। সুদামা বুঝতে পারলেন কৃষ্ণ তাকে না বলেই সব কিছু দিয়েছে। এই গল্প আমাদের শেখায়, প্রকৃত বন্ধুত্ব কখনো বদলায় না। ঈশ্বর ভক্তের মনের কথা বুঝতে পারেন। ভক্তি ও ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। অহংকার নয়, বিনয় মানুষকে মহান করে। সত্যিকারের বন্ধুরা কখনো কিছু চায় না, শুধু ভালোবাসা চায়। সুদামা সারা জীবন শ্রীকৃষ্ণের কৃপা স্মরণ করে কাটালেন। তিনি কখনো তার দরিদ্র নিয়ে দুঃখ করেননি, কারণ তিনি নিজেই জানতেন যার বন্ধু কৃষ্ণ, তার জীবনে কখনো অভাব নেই। এবং শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিলেন, আমি আমার ভক্ত বন্ধুকে কখনো ভুলে যাই না। এই শ্রীকৃষ্ণ ও সুদামা সেই অমর কাহিনী দেখে, যেখানে বন্ধু ও ভক্তি ও ভালোবাসা একসাথে মিলিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ও তার পরম মিত্র সুদামার ওই গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।